আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাভেদ হাসান পিয়াল। আজকে আমরা যাচ্ছি হলো আমার ভার্সিটিতে। আমার ভার্সিটি যেতে অলমোস্ট 40 থেকে 45 মিনিট লাগার কথা, যদি রাস্তায় জ্যাম তেমন না থাকে। জ্যাম তো থাকবেই, ঢাকা শহরে থাকি, তো এই জ্যাম নিয়েই থাকতে হবে। And আমাদের যত সময় আছে সেগুলো কাউন্ট করতে হবে, এই ইনক্লুডেড জ্যাম নিয়ে। অনেক সময় এমন হয় যে যারা ডিউটি অবস্থায় পুলিশ আছেন, ওনারা জরুরি কোনো কাজে গেলে বা হচ্ছে যদি জরুরি কোনো ডিউটি পড়ে তাদের এত রুলস রেগুলেশন মেনটেন করা তখন পসিবল হয় না। কিন্তু যারাই আছেন পুলিশ, আপনারা যতটুকু পারবেন রুলস রেগুলেশন মেনটেন করবেন। সাধারণ জনগণের যেমন সেফটি অবশ্যই জরুরি, আপনাদেরও সেফটি অবশ্যই জরুরি। আপনারা যদি সেফ না থাকেন তাহলে সাধারণ জনগণদের কে হেল্প করবে, তাই না? অ্যাম্বুলেন্সের যে আওয়াজ, এই আওয়াজটা শুনলেই খুব ভয় লাগে আর কি, মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে। 21 জুলাই 2025 যে সিচুয়েশনটা হয় দেশের মাঝে, একটা সামরিক বিমান উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে আসতে পড়ে। আমার যে ভার্সিটি, ওইখানে আমার ভার্সিটি খুবই কাছে। খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটে ওইখানে। যতটুকু শুনতে পেরেছি যে স্কুলের যে ক্লাস, রেগুলার ক্লাস, সেটা ততক্ষণে আর কি ছুটি হয়, কিন্তু সে এক্সট্রা ক্লাস অথবা কোচিং করার জন্য ওইখানে উপস্থিত ছিল স্টুডেন্টরা। অ্যান্ড কি বিভীষিকাময় একটা পরিস্থিতি আমরা পার করি। আপনি একটা স্বাভাবিক কথাই চিন্তা করেন, জীবনের একটা পর্যায়ে আমরা সবাই হয়তো শিক্ষানবিশ অবস্থায় ছিলাম, যেমন আমরা এখন আছি। তো আমাদের যারা গার্জিয়ান আছে তারা জানতো যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খুবই সেফ একটা জায়গা। বাংলাদেশে ক্ষমতাতে আসে যারা কিছু করতে পারবে না, আর যারা কিছু করতে পারবে ওদেরকে ক্ষমতার আশেপাশে আসতে চায় না। এটা ঠিক, এটা ঠিক। এই কারণেই তো প্রবলেম। এই যে আমার আরে আমরা ভাবতেছি গাড়ি হাই দাও, হাই দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছো তোমরা। সামনে হচ্ছে আমার দুই বন্ধু, ক্লোজ ফ্রেন্ড খুবই। একজন গালিব, একজন হচ্ছে ইয়াসিন। ইয়াসিন খুবই দক্ষ একজন চালক। তো বুঝলেনই তো, প্রতিদিন সকালবেলা আমাদের খুবই ব্যস্ততার মধ্যে যায়। গাড়ি ক্লাসে না ঘুরতে যাচ্ছি আমরা। আচ্ছা হ্যাঁ, মাদিয়া যেটা বললো যে আমরা হচ্ছে একটা ট্যুরে যাচ্ছি। আশেপাশে খুব সুন্দর বাগান, বাগান তো বলবো না, বন, আহ, ঘাস বড় বড়, খুব সুন্দর জায়গা। তো যাই, ক্লাস করি। আসসালামু আলাইকুম। তো এখন ভার্সিটি ক্লাস শেষ করে বা যাচ্ছি বাসায়। আকাশে মোটামুটি হালকা হালকা মেঘ, হালকা হালকা সুরুর হ্যায়। ঘটনা হচ্ছে ভিডিও বানানোর বা কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা আমার অনেক আগে থেকেই। তবে সেটা প্রফেশনাল ওয়েতে না, খুবই নন প্রফেশনাল ওয়েতে, শখের বসে আর কি বলতে পারেন। যেহেতু স্টুডেন্ট মানুষ, বোঝেনি তো, টাকা পয়সার খুবই সংকট, মাল্টিপল ইস্যুস। সো এই মাল্টিপল ইস্যুস নিয়ে বর্তমানে একটা অ্যাকশন ক্যামেরা কিনে আমার জন্য ভিডিও স্টার্ট করাটা খুবই মানে টাফ, আর এই মুহূর্তে কাইন্ড অফ ইম্পসিবল। আপাতত আমার যে ফোন, আমার ফোনটার মডেল হচ্ছে রেডমি নোট 9 প্রো। সো আগেও এটা দিয়ে ভিডিও বানানো হয়েছে। সেটা হচ্ছে আমি চেস্ট মাউন্ট করে তারপরে হচ্ছে ভিডিও বানাইছি, কিন্তু সেটাতে দেখলাম যে এখনকার যে অ্যাঙ্গেলটা আসছে, ভিডিওর ফুটেজের যে অ্যাঙ্গেলটা আসছে, এত ভালো অ্যাঙ্গেল আর কি আসে নাই। এখন ভালো বলতে হ্যাঁ, একটা মোবাইল দিয়ে তৈরি করা ভিডিও যতটুকু ভালো হয় ততটুকুই, এর বেশি কিছু না। মাইক বলতে জাস্ট একটা র্যান্ডম ইয়ারফোন, রিম্যাক্সের ওইটা হচ্ছে মাইক হিসেবে ইউজ করছি আপাতত। আমি খেয়াল করেছি আমার খুব বড় একটা প্রবলেম হয় রাস্তায়, যে পট হোলসগুলো আছে, পট হোলসগুলো খেয়াল করতে আমার একটু অসুবিধা হয়। ধরেন আমি কনস্ট্যান্ট একটা স্পিডে বাইকটা রাইড করছি, তো এই অবস্থায় কনস্ট্যান্ট একটা স্পিড, ধরেন ঢাকা শহরের যে রাস্তা, তাতে স্পিড ম্যাক্সিমাম অ্যারাউন্ড 50, 50 to 60 এমন থাকে। বা বড় বড় যে ফ্লাইওভারগুলো আছে, সেই ফ্লাইওভারগুলোতে
অ্যান্ড 4 লেনের যে রোডগুলো আছে সেখানে অলমোস্ট 70 এবং অনেকে অনেকে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডেও রাইড করে। তো এমন একটা রাস্তায় যেখানে হচ্ছে আমি ম্যাক্সিমাম একটা স্পিডে আছি, যেমন 70 to 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তখন যদি আমার সামনে হঠাৎ করে একটা পথহোল চলে আসে, ধরেন আমার থেকে ওই যে সামনের গাড়িটার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে হঠাৎ করে একটা পথহোল চলে আসছে এবং আমার যে পিছনে যে গাড়িগুলো আছে, আমি দেখলাম যে আমার বামে গাড়ি পিছনে, অ্যান্ড আমার ডানেও হয়তো গাড়ি পেছনে। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? এখন আমি একবারই সেই পথহোলটা কাটিয়ে চলে যেতে, কিন্তু যদি আমি আমার স্কিল দিয়ে ট্রাই করি কাটানোর, তাহলে হয়তো পিছনের যে গাড়িগুলো তাদের অসুবিধা হবে বা তাদের বড় ধরনের কোনো দুর্ঘটনা হওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। এখন আমি তো অবশ্যই চাবো না যে আমার কারণে রাস্তায় অন্য কারো কোনো অসুবিধা হোক, তাই না? সো এই রাস্তার যে পথহোল, এখন অসুবিধা তো আমি হতে দিতে পারবো না। সো আমি কি করব, আমি হচ্ছে সেই পথহোল বরাবর গিয়ে আমার বাইকটা অথবা আমার যে ভেহিকেলটা সেটা হিট করব এবং যথাসাধ্য সেটা কন্ট্রোল করার চেষ্টা করব। বৃষ্টি পড়ছে, আমার দাঁড়ানো উচিত, ভালোই বৃষ্টি হচ্ছে। আমি যেহেতু ফোন দিয়ে শ্যুট করছি, আমার ক্যামেরা বা আমার ফোনেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বাইকের অবস্থা তো মাঝে ভিতর দিয়ে যাইতে হবে। একটা জিনিস খেয়াল করলাম, বাইকের সামনের যে ব্রেকটা বেশি প্রেস করা হয়, উচিত হচ্ছে দুটো ব্রেক একসাথে প্রেস করা, তাতে শুধু যে সেফটিটা বাড়বে তা না, ব্রেক প্যাড যেটা আছে ডিস্ক ব্রেকে, যাদের বাইকে ডিস্ক ব্রেক আছে তাদের বাইকের ব্রেক প্যাড যেটা আছে, নট অনলি ডিস্ক ব্রেক, বর্তমানের যে বাইকগুলো, এই জেনারেশনের বাইকগুলোতে কিছু কিছু বাইকে পিছনে ড্রাম ব্রেকও ইউজ করা হয়, মিড রেঞ্জের যে বাইকগুলো আছে সেগুলো। তো সেই ড্রাম ব্রেকেও ব্রেক শু আছে, সেই ব্রেক শুটাও আর কি স্টেবল ওয়েতে ক্ষয় হবে। স্টেবল ওয়েতে ক্ষয় হবে বলতে কম্বাইন্ডলি ক্ষয় হবে। যেমন আমি যদি সামনের ব্রেকটা সবসময় বেশি প্রেস করি, তাতে আহ, সামনের ব্রেক প্যাডটাই বেশি ক্ষয় হবে। ব্রেক প্যাড চেঞ্জ করার সময় একটা কনফিউশন কাজ করবে যে আমার কোন ব্রেক প্যাডটুকু কতটুকু ক্ষয় হয়েছে। বৃষ্টি পড়লে ওয়েদারটা খুবই সুন্দর লাগে, তবে যারা রাস্তাঘাটে থাকে তাদের একটু অসুবিধা হয়, গরমের থেকে একটু স্বস্তি পাওয়া যায় আর কি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, কারণ আমি যেহেতু ফোন দিয়ে শ্যুট করছি, তো আমার কেয়ার রাখতে হবে যে ফোনটা যেন সেফ থাকে, বৃষ্টির পানিতে ফোনের যেন কোনো ক্ষতি না হয়। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।